হঠাৎ করে যখন চানা মশলা খেতে ইচ্ছা করে তখন বাড়িতে আমি ঠিক এইভাবে বানিয়ে নিই। বাঙালিরা কিন্তু আলু ছাড়া চলে না, তাই আমি চানা মশলা তো একটা আলুকে ঘুগনির মতো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে সিদ্ধ করে নিতে হবে। তারপর আদা রসুন পেঁয়াজ আর টমেটোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল, তারপরে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা জিরেটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে সেই টমেটোর পেস্টটাকে 2-3 মিনিট তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু একে একে সব নিত্যদিনের মশলাগুলো দিয়ে দিতে হবে। নুন, হলুদ, জিরে, লঙ্কা আর কিছুটা দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা কালারটা সুন্দর আসার জন্য। 2 থেকে 3 মিনিট এইভাবে কষানোর পরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট কিন্তু এই জলটার উপরে কষাতে হবে। তারপরে চাপা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। লুচি, পরোটা বা নান রুটির সঙ্গে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলটি যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করার তোমাদের অনুরোধ রইল। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে এখানে 2 চামচের মতো টমেটো কেচাপ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। ঠিক বিয়েবাড়িতে যেমন খেতে লাগে তেমনই। টাটা বাই।